হরিনামে 7টি উপকার রয়েছে। কেউ যদি হরিনাম করে তার 7টি উপকারের কথা মহাপ্রভু নিজে লিখেছেন, জীবের জন্য দিয়ে গেছেন। চেত দর্পণমের জন ভব মহাদবগ্নি নির্বাপা সয় কৈরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবোধ জীবনম आनंदं बुद्धिवर्धनं प्रदीपदं पूर्णामृतस्वादनं सर्वात्मा स्नापनं परं विजयते श्री कृष्ण संकीर्तनम्। महाप्रभु নিজে লিখে গেলেন হরিনামে একটা নয় দুটো নয় 7টি উপকার। যে বাবা একটু মন দিয়ে শুনবেন মায়েরা, কটা উপকারের কথা বললেন? 7টি উপকারের কথা বললেন। 1 নম্বর উপকার কি? চেত দর্পণমের জন। চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে পরিষ্কার করা। বলছে আয়নায় যেমন ময়লা লেগে থাকলে মুখ দেখা যায় না, আয়নায় যেমন ময়লা লেগে থাকলে মুখ দেখা যায় না, মনে ময়লা থাকলে গোবিন্দ দর্শন হবে না। তাহলে মনের ময়লাগুলো কি বাবা? বলছে মনের ময়লা হলো বৃষ্টি। বৃষ্টি মনের ময়লা, জানেন মায়েরা এগুলো কি কি? মনে ময়লা থাকে বৃষ্টি, ব্যাখ্যা আজকে দিতে পারবো না, কালকে দিয়ে দেবো, শুধু নাম বলে যাচ্ছে। তুমি বলো বলো যোগেশ্বর কৃষ্ণ মহাবীর, আমার ভোগের দেহ যোগের ঘরে, বলো কবে হবে স্থির, একবার বলো বলো ও যোগেশ্বর কৃষ্ণ মহাবীর। আমার রিপু ছয় দিকে ধাই, রিপু কাম ক্রোধ লোভ মোহ মাদ মাৎসর্য, এই 6টা রূপ আমার মনের মধ্যে আছে। কাম ক্রোধ লোভ মোহ মদ, মোহটা কি? আমার বাড়ি আমার গাড়ি। মদ মানে অহংকার, মাৎসর্য মানে হিংসা। বলছে 6টা আমার মনের ময়লা। রিপু ছয় দিকে ধাই, কথা শোনে না, অষ্টপাশে আছি বাধা, তাই সংসারে কষ্ট ফুরাই না। অষ্টপাশ কি কি? লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান শঙ্কা জিজ্ঞাসা। লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান শঙ্কা জিজ্ঞাসা। জিজ্ঞাসাটা বুঝতে কষ্ট হচ্ছে? লজ্জা ভয় ঘৃণা জাত কুল মান শঙ্কা জিজ্ঞাসা, এই 8টা পাঁচ। তাহলে 6 আর 8 14, আরো 5টা আছে, 6টা। আমার জাতি বিদ্যাদি 5টি কাঁটা, জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্য 6টা 5টা অহংকার। তাহলে 5টা অহংকার, 6টা রিপু আর 8টা পাশ, এ হলো 19। আর একটা যোগ হবে কি? মায়া যুক্ত 20টি তত্ত্ব বিষয় নামের বীজ, দেয় না পেতে ভগবানের দেওয়া যত শুভাশিস। মায়া যুক্ত 20টি কাঁটা বিষয় নামের বীজ, দেয় না পেতে ভগবানের দেওয়া যত শুভাশিস। শুভাশিস মানে আশীর্বাদ। তোমার এই মনে যদি ময়লাগুলো থাকে 20টি, তাহলে তোমার ভগবানের যে আশীর্বাদ এগুলো তোমার শরীরে বা সংসারে পড়বে না। আমার ভোগ বিলাসে মত্ত হয়ে হলো না কৃষ্ণ না, আমার কর্মের দোষে নরোত্তম রে তুমি দিলে না চরণ, তবু তোমার নামের যোগী করে, তবু তোমার নামের যোগী করে তুমি একবার রাখো হে অধীর, একবার বলো বলো ও যোগেশ্বর কৃষ্ণ মহাবীর রে।
কৃষ্ণ মহাবীর। এই জন্য বললেন 1 নম্বর উপকারে কি বলেছেন? চেত দর্পণমার্জনম। চেত দর্পণমার্জন, চেত মানে মন, দর্পণ মানে আয়না, মার্জন মানে পরিষ্কার করা। বলছে চুলে শ্যাম্পু দিয়ে যেমন চুল পরিষ্কার হয়, দাঁতে মাজন দিলে যেমন দাঁত পরিষ্কার হয়, হরিনাম রূপী সংকীর্তন জলে তোমার মনের ময়লাগুলো দূরীভূত হয়ে যায়। কি বলছে? 1 নম্বর চেত দর্পণমার্জন। মায়েরা মন দিয়ে শুনবে। 2 নম্বর কতটি উপকারের কথা বলেছি? 7টি মনে আছে? তাহলে একটা হয়েছে। 2 নম্বর কি? ভব মহাদবাগ্নি নির্বাপানম। ভব মহাদবাগ্নি, ভব মহাদবাগ্নি। ভব মানে পৃথিবী, মহা মানে অনেক বড়, দাবাগ্নি মানে আগুন। বলছে তোমার পৃথিবীতে আসার পর তোমার সংসারে যে দুঃখের আগুনগুলো জ্বলছে, নির্বাপানম। হরিনাম করলে কি হবে? বড় বড় দুঃখগুলো নির্বাপানম মানে শেষ হবে। এই জন্য 2 নম্বরে লিখেছেন ভব মহাদবাগ্নি নির্বাপানম। তোমার দুঃখের আগুনগুলো নিভে যেতে পারে সংসার থেকে। দুঃখ যদি দূর করতে হয় তাহলে কৃষ্ণ নাম দিয়ে করতে হবে, তাছাড়া তোমার দুঃখ পৃথিবীর কেউ শক্তি নেই যে তোমার দুঃখ দূর করতে পারে। ভাবছো আমার স্বামীর টাকা আছে, জমি আছে, কীর্তনিয়ার কথা শুনলেই কি না শুনলেই কি, আমার টাকা আছে। ও ভাই, টাকা থাকলে যদি দুঃখ দূর হতো তাহলে পৃথিবীর বড়লোক মানুষগুলো হাসপাতালের বেডে পড়ে থাকতো না। টাকা দিলে যদি সুখ আসতো, টাকায় যদি সুখ আসতো, তাহলে পৃথিবীর বড়লোক মানুষগুলো আগে সুখী হতো না? কিন্তু যাও ব্যাঙ্গালোরে যাও, দেখো কত বড় বড় ব্যাধি নিয়ে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। হাসপাতালে যাও, মাঝে মধ্যে যাবে, দেখবে কত বড় বড় কোটি কোটি টাকার মালিক খাবারের নালি বন্ধ করে দিয়েছে, নাক দিয়ে নল ঢুকিয়ে রেখেছে, ব্লিন্ডার করা খাবারও ঢুকতে দিচ্ছে না। তারপর হাসপাতালে, এই জন্য মাঝে মধ্যে হাসপাতালে যেতে হয়, কিছুটা অহংকার কমে। মাঝে মধ্যে শ্মশানে যাবে, ভাববেন আজকে যিনি পুড়ছে আমি আগামী কালকে ওইখানে থাকবো। যদি কথাটা একবার ভাবনা আসে না, তাহলে তোমার টাকার অহংকার আর থাকবে না, তোমার রূপের অহংকার আর থাকবে না, যৌবনের অহংকার আর থাকবে না। এই জন্য বলছি ভব মহাদবাগ্নি নির্বাপানম। 3 নম্বর সয়কৈরব চন্দ্রিকা বিতরণম। সয়কৈরব 3 নম্বর সয়কৈরব, সয় মানে ভালো, কৈরব মানে পদ্মফুল, চন্দ্রিকা মানে চাঁদের আলো। বলছে পুকুরে যেমন চাঁদের আলো পড়লে পদ্মফুল প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা দেয়, কৃষ্ণ নাম করতে করতে তোমার হৃদয় পদ্মফুলটা প্রস্ফুটিত হয়ে জগৎকে শোভা দান করবে। সয়কৈরব চন্দ্রিকা বিতরণম। 4 নম্বর বিদ্যা বধূ জীবনম। এই 4 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। মায়েরা বলছে বিদ্যা বধূ জীবনম। বিদ্যা মানে শিক্ষা, বধূ মানে মেয়ে মানুষ, হ্যাঁ মেয়েদেরকে তো বধূ বলা হয়। বিদ্যা বধূ জীবনম বলছে নারীরা প্রকৃত বিদ্যা লাভ করবে, নতুন জীবন লাভ করবে, প্রকৃত বিদ্যা লাভ করবে। তাহলে বিদ্যার্থী নয় না, প্রকৃত বিদ্যাটা কি? বিদ্যা বধূ জীবনম। বলছে মেয়েদেরকে যদি প্রকৃত মেয়ে বানাতে চাও, নারীকে যদি প্রকৃত নারী বানাতে চাও, মাকে যদি, মায়ের জাতিকে যদি প্রকৃত মা বানাতে চাও, প্রকৃত রমণী বানাতে চাও, তাহলে আগে হরি নাম করাও। কারণ যে নারী হরি নাম করে না সে রমণী হতে পারবে